গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এখন চা করব, আগে আমার চাটা করব। আর এখানে আছে দুটো রুটি, আর এখানে কি আছে বলো তো, তোমাদের দেখাই, দাঁড়াও। এখানে আছে সন্দেশ। কালকে আমাদের পাশের ফ্ল্যাটে সরস্বতী পুজো হয়েছিল, তো আমার হাজবেন্ড পুজো দিয়েছিল ওখানে, মানে যেরকম পুজোয় প্রসাদ, মানে পুজো পাঠায় আর কি। তো এই সন্দেশ দিয়েছিল, তো সেটা ওরা আবার প্রসাদ হিসেবে দিয়ে গেছে। সঙ্গে খিচুড়ি দিয়েছিল, ফল প্রসাদ দিয়েছিল। এই যে এখানেও রয়েছে, দেখো, ফল প্রসাদ। পাশের ফ্ল্যাট থেকে দিয়েছে, আরো একটা ফ্ল্যাট থেকে দিয়েছে, অনেক ফল প্রসাদ ছিল। কিছুটা খাওয়া হয়েছে, এত আর পারিনি, সেটা টিফিন বক্সে রাখা হয়েছে। এই আর কি, বার করে রাখলাম, নালে পরে আর মনে থাকবে না। মাখনটা বার করেছি, আর আজকে পাউরুটি মাখন মিষ্টি খাওয়া হবে টিফিনে। মিষ্টি সন্দেশও আছে, পাউরুটি মাখন, আর বাবার রুটি আছে। এই এখন আমি আমার চাটা করব। গুড মর্নিং, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 15ই জানুয়ারি, সরস্বতী পুজোর পরের দিন। মেয়ের আজকেও ছুটি আছে, গতকাল আর ছুটি, আবার আগামীকাল পরীক্ষা। অলরেডি দুটো পরীক্ষা হয়ে গেছে, 13 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে। 13 তারিখ ফিজিক্স আর জিওগ্রাফি হয়ে গেছে, আগামীকাল আছে কেমিস্ট্রি আর ইংলিশ লিটারেচার। তো সকাল এখন বাজে ঘড়িতে 7:30। আমি উঠে পড়েছি 6:30 নাগাদ উঠেছি। উঠে বাসি জামা কাপড় ছেড়ে, ঘর দোজায় জল ছিটে দিয়ে যা যা টুকটাক কাজকর্ম সেগুলো সবই করলাম, করে ভিডিওটা শুরু করলাম। আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে, নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নেব। ঘরে ওরা এখনো কেউ ওঠেনি, উঠলে একসাথে দুজনের লাল চা করব। আমার রুটিন তো তোমরা জানোই। আর আমাদের কমিউনিটিতেও কাল পুজো হয়েছিল, মানে আমাদের যে এখানকার যে ফ্ল্যাটের যে সোসাইটি বলো, কমিউনিটি বলো, সেখানেও পুজো হয়েছিল। তো গতবার ওখানে আমি আর মেয়ে গিয়ে অঞ্জলি দিয়েছিলাম, কারণ গতবার এই সময় মেয়ের পরীক্ষা ছিল না। কিন্তু এবার আর ওখানে যায়নি, ঠিক পাশের ফ্ল্যাটেই যেহেতু পুজো হয়েছে, একদম পাশের ফ্ল্যাটে ওরা বলে গেছিল। তো কালকে আমার মেয়ে পাশের ফ্ল্যাটে গিয়ে অঞ্জলি দিয়েছে, ঠাকুরমশাই এসছে বলে বলে রেখেছিলাম, ডেকেছিল, গিয়ে অঞ্জলি দিয়েছে। আর আমার গাছে কাল একটা হলুদ জবা ফুটেছিল, আমি অঞ্জলি দিইনি, পরে স্নান টান করে পাশের ফ্ল্যাটে ওদের ঠাকুর নমস্কার করতে গেছিলাম, ওই জবা ফুলও ঠাকুরকে দিলাম, মা সরস্বতীকে। হলুদ জবাই ফুটেছিল, একটাই ফুটেছিল। এই হলো ব্যাপার। তো ফলে কমিউনিটি থেকেও খিচুড়ি দিয়েছে, মানে যেহেতু পুজো হয়েছে ওখান থেকেও খিচুড়ি দিয়েছে, পাশের ফ্ল্যাটে ওদের পুজো হয়েছে, ওরাও খিচুড়ি দিয়েছে। প্রচুর প্রসাদ পেয়েছি কালকে আর কি। তো চলো এবার চাটা করি, সঙ্গে থাকো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. এই দেখো, এই জবাটা আজকে ফুটবে, বৃহস্পতিবার আছে, এই জবাটা আজকে ফুটবে, বেলা বাড়ার সাথে সাথে ফুটবে। আর আমার এইটা হচ্ছে হাজারি জবার গাছ, একদম ঝিমিয়ে গেছিল জানো তো, পাতা টাতা সব চলে গেছিল। দেখছি বলতে নেই, কিছু কলি এসেছে, এখানে এসেছে, তারপরে এ দেখো এখানে এসেছে, দেখতে পেয়েছো? তারপরে এটা আমার সেই গোলাপি বড় বড় জবা হতো সেই গাছটা, শীতে কি অবস্থা, এখন দেখছি একটু একটু কলি টলি আসছে, মানে ছোট্ট ছোট্ট পাতা হচ্ছে, দেখা যাক। শীতে তো এমনি গাছগুলো ঝিমিয়ে যায়,
অরেঞ্জ গাছে, মানে এই জবাটা হচ্ছে অরেঞ্জ জবার গাছ, এখানে এখনো কলি আসেনি, দেখি গরমে কি হয়। তবে এবার আমার হলুদ জবার গাছটা আমাকে নিরাশ করেনি, প্রচুর ফুল দিয়েছে। মানে মাঝে যেমন প্রায় 7-8 মাস একদম ফুল ফুটতো না, এই সময়ে বেশ কয়েক মাস ধরে মানে অনেক ফুল দিয়েছে, প্রায় দিনই ফুল ফুটেছে। গতকালও একটা হলুদ ফুল ফুটেছিল, বাসন্তী জবা, ওই পাশের বাড়ির ফ্ল্যাটে সরস্বতী ঠাকুরের পায়ে দিলাম। আর তোমাদের দেখাই, এই যে এই বাসন্তী স্কার্টটা পরে আমার মেয়ে কালকে অঞ্জলি দিতে গেছিল। আর এটা একটা হাতা কাটা সোয়েটার, সব কাঁচা পরতে হবে তো, তো এটা পরেও গেছিল। স্কার্টটার সঙ্গে একটা কাঁচা টপও পরেছিল লাল রঙের, আর সঙ্গে এই সোয়েটারটা, এটা পরে গেছিল। দেখো স্কার্টের কালারটা কি সুন্দর, একদম বাসন্তী, পুরো সরস্বতী পুজোর মতোই এইরকম। তো একটু বাইরে মেলে রেখেছিলাম, জাস্ট ওইটুকুনি পড়েছে, তো কি আর কাচবো এটা, তো না একটু বাইরে মেলে রেখেছি, বললাম আবার কখনো এদিক ওদিক যাবি পরে নিবি, একবারে কেচে দেবো। চল এবার কাজবাজ শুরু করি। তো হাজব্যান্ড মার্কেটে গেছিল, মেয়ের জন্য এইরকম দুটো কেক নিয়ে এসেছে। আসলে আমার মেয়ের যেহেতু অনেকটা লং টাইম স্কুল, সেই জন্য আমার মেয়েকে দুটো টিফিন দিই, একটা স্কুলে খায় আর একটা ও যে গাড়িতে আসে কারপুলে সেটাতে। তো কারপুলে আসে যখন, তখন এরকম একটু কেক দিই, চকোস দিই, কখনো না মানে বিভিন্ন রকমের বাদাম একসাথে করে দিই, এই আর কি। তো এদিকে জামা কাপড় যেহেতু কাঁচা হয়ে গেছে, ভাবলাম দেরি না করে ওগুলো মেলে দিই, কারণ পরে করব বলে রেখে দিলে না সেই দেখি বেলা হয়ে যায়, তো তাহলে তাড়াতাড়ি কেচে লাভ কি। তাড়াতাড়ি যখন কাঁচা হয়ে গেল, ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিই, তাহলে একটা দিক হয়ে যাবে। এবার আমি রান্নাঘরটায় গিয়ে টিফিন করা, রান্না করা এই সব কাজগুলো করতে পারবো। কারণ জামা কাপড়টা যদি মেলতে দেরি হয়ে যায়, এখন তো রোদের কোনো ভরসা নেই, সকালে হয়তো দেখলাম ভালো রোদ্রের আবহাওয়া, বেলায় গিয়ে আবার ঝিমিয়ে গেল, সেই জন্য আগে তাড়াতাড়ি করে জামা কাপড়টা মেলে দিলাম। আর জামা কাপড়টা মেলে দিয়ে এদিকে আমি ডাল সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ডালও হয়ে গেছে, তো চলো ডালটা আগে নামিয়ে নিই। ডালটা নামিয়ে তারপরে টিফিন আর টুকিটাকি যা কিছু রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে এই ভিডিওটা আমি 15ই ফেব্রুয়ারি পুরো কন্টিনিউ করতে পারিনি। 15ই ফেব্রুয়ারি ইচ্ছে ছিল পুরো ভিডিওটা কন্টিনিউ করব, কিন্তু যে কোনো কারণবশত পুরো ভিডিওটা করতে পারিনি, সেই জন্য ভিডিওটা আবার 16ই ফেব্রুয়ারি আমি কন্টিনিউ করেছি। এ দেখো এখন প্লেটে নিয়ে নিয়েছি, এটা আমার জল খাবার, খিচুড়ি আর আলুর দম গরম করে নিয়েছি, এটা আমি খাবো। আমাদের বলছিলাম না যে এবছর অনেক সরস্বতী পুজোর প্রসাদ পেয়েছি, তো কালকে তো আমার পাশের ফ্ল্যাটের যে ওরা খিচুড়ি তারপরে তরকারি দিয়েছে, আমাদের কমিউনিটি থেকে খিচুড়ি আলুর দম খেয়েছে। এবার আমার বাড়িতে না কেউ অত খিচুড়ির ভক্ত না, তাও আমার হাজবেন্ড শ্বশুরমশাই কালকে যখন দিয়ে গেছে অল্প অল্প খেয়েছে, তাও অনেকটা ছিল। সন্ধেবেলা আমি একটু খেলাম, রাত্রে আমি ওটাই খেলাম গরম করে। আজ সকালবেলা আমাদের যে মেয়েটা কাজ করে, ও আবার জানে যে বৌদি, ওই যে দেখো খিচুড়ি, ও আবার জানে যে বৌদি খিচুড়ি খেতে ভালোবাসে। আমি বলি আমাদের বাড়িতে তো কেউ খিচুড়ি খায় না, তাই তোমার ওখানে যদি কখনো খিচুড়ি করো আমাকে একটু দিও। ও আবার সকালবেলা অন্য বাড়ি কাজে যাওয়ার আগে 7:45-র সময় এসে এক টিফিন বক্স খিচুড়ি আলুর দম আমাকে দিয়ে গেছে, বৌদি এটা খাবে না। যে বাবা, কালকের থেকে আমি খিচুড়ি খেয়েছি, আজ মানে ভালোবাসি তো ভগবান একদম এবছর ভোরে আমায় খিচুড়ি খাইয়েছে। তো হাজবেন্ডকে মাখন পাউরুটি মিষ্টি কলা দিলাম, তোমাদের তো বললামই আজকে ওই টিফিন করব। শ্বশুর মশাইকে দিলাম দুটো রুটি বেগুন ভেজে দিলাম, আর সঙ্গে একটা কাটালি কলা দিলাম, আর সন্দেশও দিলাম। আমি এই গরম করলাম, এবার খাবো। চলো টিফিনটা করি, আর এদিকে দেখিয়ে নি তোমাদের। এখানে দেখো আজকে রুই মাছ হবে, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে শিম দিয়ে আলু দিয়ে রুই মাছ হবে, শিমের শিট টিট ছাড়িয়ে গোটা গোটা সরু সরু শিম হয় না, ওরকম এনেছে বাজার থেকে, আজকেই আনলো। কটা শিম আলু দিয়ে রুই মাছ করবো। আর দেখি এই মিষ্টি কুমড়োটা
কি একটু ছেঁচড়া মতন করতে টাইম পাই নাকি সেদ্ধ করব, দেখি কি করি। রেখেছি এখানে। ভালোই হয়েছে খিচুড়িটা, গোবিন্দভোগ চাল দিয়ে করেছে তো, খুব সুন্দর একটা গন্ধ হয়েছে, বেশ ভাল লাগছে খেতে। স্বাদ এসেছে খুব সুন্দর। আর কিছু কিছু ডাল হয় না, মানে পুরো সেদ্ধ হয়নি, একটু গোটা গোটা রেখেছে, ভালো লাগছে। খেয়ে নি। হ্যাঁ, তো এবার 16ই ফেব্রুয়ারি মানে পরের দিন সকালবেলা, এই সময়টা হবে সকালে এই 7:45। এই দিনকে মেয়ের পরীক্ষা ছিল, মেয়ে স্কুলে চলে গেছে। আসলে মেয়ে যতক্ষণ মানে গাড়িতে না ওঠে ততক্ষণ খুব ভাগা দৌড়ের মধ্যে চলে, তো চাইলেও সবসময় ভিডিওটা করতে পারি না, কারণ খুব তাড়াহুড়ো থাকে। টিফিন করে দিতে হয়, জলের বোতলে জল ভরতে হয়, ও খেয়ে যায়, সেগুলো প্রিপেয়ার করতে হয়। সেই জন্য ও বেরিয়ে গেলে আমি ধীরে সুস্থে ভিডিওটা শুরু করি। তো 2 প্যাকেট দুধ হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিল। আমি সেই দুধ দুটো আগে ভাবলাম জাল করতে বসিয়ে দিই। দুধ জাল থাকলে না সন্ধ্যাবেলা মেয়েকেও চট করে দুধটা একটু মাইক্রোওভেনে একটু গরম করে আবার দিয়ে দিতে পারি। অনেক সময় কি হয়, ও কোনো দিন দুধ খায়, কোনো দিন দুধ খায় না। এবার যেদিন দুধ খায় না সেদিনকে খেলো না, কিন্তু যেদিনকে দুধ খায় সেদিনকে কি হয় যে তখন জাল করে ওকে দিতে গেলে ওর খুব দুধটা গরম লাগে, খেতে দেরি হয়ে যায়। সেই জন্য মনে করে জাল করে নিলাম। আর এদিকে তোমাদের আমি এই কাচের শিশিটা দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ওই চকলেট স্প্রে রেখেছিল, সেখান থেকে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর বাজার থেকে হাজব্যান্ডকে দিয়ে কিছু দারচিনি, লবঙ্গ, এলাচ আনিয়ে নিয়েছি। সব ওই 15 গ্রাম 20 গ্রাম করে আনিয়েছি। 10 টাকা করে প্যাকেটগুলো আনলে না খুব গায়ে লাগে, অল্প একটু থাকে প্যাকেটে, মানে প্যাকেটগুলো 5 টাকার হলেই হয়, কিন্তু 10 টাকা করে নেয়। কিন্তু আমি এবার ভাবলাম যে ওরকম করে আনাবো না, এরকম 15 গ্রাম 20 গ্রাম করে এলাচ, দারচিনি, লবঙ্গ আনিয়ে নিয়েছি। এইবার গুছিয়ে আমি কৌটোয় ভরে রেখেছি। এটা আমার খুব কাজে লাগবে, কারণ গরম মশলা, গোটা গরম মশলা আমি অনেক তরকারিতেই ফোড়নে দিই। যেমন ধরো আলুর দম, মাংস, ডিম কষা, এগুলোতে আমি গোটা গরম মশলা একটু তেজপাতার সাথে ফোড়ন দিই, একটা অন্য গন্ধ আসে, খেতেও বেশ ভালো লাগে। তো সেই জন্য এবার আমি ভাবলাম যে না, আমি গোটা গরম মশলা ওইভাবে এনে পয়সা নষ্ট করব না, একবারে আমি 15 গ্রাম 20 গ্রাম করে নিয়ে আসবো, তারপর সেটাকে একসাথে মিশিয়ে নিয়ে আমি কৌটোয় ভরে রাখবো, সেটা অনেক বেশি সুবিধের হবে। আর এদিকে দেখো ভাতের চালটাকেও এই ফাঁকে মাপ করে নিচ্ছি। ভাতের চালটা মাপ করে নিয়ে চাল ধুয়ে নেব, চাল ধুয়ে জল দিয়ে রেখে দেবো। ভাতটা একটু দেরি করেই করছি, কারণ এখনও তো ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে। সেই জন্য মোটামুটি 12:30 পৌনে 1টার দিকে ভাতটা বসাই, তাহলে তরকারি ঠান্ডা হয়ে গেলেও গরম গরম ভাতটা থাকে, তো খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম যে চালটা ধুয়ে জল দিয়ে রেখে দিই, তাহলে ভাতের চালটাও ভিজে যায় আর ভাতটা হতেও একটু সময়টা কম লাগে, যেটুকু গ্যাস বাড়ানো যায় আর কি। বাড়ানো বলছি, বাঁচানো যায় আর কি, কারণ যত দিন যাচ্ছে গ্যাসের যা দাম বাড়ছে। অন্যান্য সময় আমি এই চাল ধোয়া জল রেখে দিই, কিন্তু এই দিনকে গাছের মাটি ভেজা ছিল, কারণ আগের দিনই গাছে জল দিয়েছি বিকেলের দিকে, ফলে চাল ধোয়া জল আর রাখলাম না। কখনো কখনো ভাতের মাড়ও রেখে দিই, ভাতের মাড় একটু ঠান্ডা করে পরের দিনকে দিই, তার সঙ্গে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল মিশিয়ে, মানে যেদিন যেরকম পারি। এই যে আমি জলও ভাতের সসপ্যানে দিয়ে রেখে দিচ্ছি। জলটা দিয়ে ভিজিয়ে দিলে কি হয়, চালটা অনেকক্ষণ ভিজে যায়, তো ভাতটা হতে সুবিধে হয়। এখানে দেখো 5 মেশালো কিছুটা সবজি কাটানো ছিল, মানে ওই বেগুন, মিষ্টি কুমড়ো, শিম আমি আমার কাজের মেয়েটিকে দিয়ে আগের দিনই কাটিয়ে রেখেছিলাম, তো ভালো করে জলে ভিজিয়ে দিলাম। কয়েকদিন ধরে মাছের খানিকটা মাথা ছিল ফ্রিজে, করব আর হয়ে উঠছিল না, মাঝে মাঝে ভুলেও যাচ্ছিলাম। যা হয়, মেয়ের পরীক্ষা চলছে তো মাথার মধ্যে একটু অন্য চিন্তা ভাবনা ঘোরে। তো এই দিনকে ভাবলাম একটা ছ্যাঁচড়া মতন বানিয়ে নিই। মাছের মাথাটাকে এদিকে একটু ঢেকে ঢেকে ভাজতে দিয়ে দিয়েছি, নালে প্রচণ্ড ফোটে তো,
আর ওদিকে সবজিটাকে জলে ভিজতে দিয়ে দিয়েছি। এই যে মাথাগুলো ভাজা হয়ে গেছে, মাথাগুলো তুলে নিয়ে কড়াইয়ের তেল গরম তো ছিলই, তার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। আর মশলা বলতে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, নুন আর একটু ধনে গুঁড়ো দিয়েছি। আর চেরা কাঁচা লঙ্কা যে যেরম ঝাল খায়, আমি যেমন 4টে মতন দিয়েছি। আর নামাবার আগে একটা দুটো ভেঙে দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন কিছু ইউজ করিনি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। মাঝে মাঝে দেখবে কিছু কিছু রান্নায় পেঁয়াজ রসুন না দিলেও ভালো লাগে। যেমন এই দিনকে পেঁয়াজ রসুন না দেওয়ার আর একটা কারণ ছিল, কারণ এই দিনকে আমি কই মাছের ঝাল করেছিলাম। সেখানে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব দিয়ে একটা পেস্ট করেছিলাম। আবার ভাবলাম মাছের যে মাথা দিয়ে ছ্যাঁচড়াটা বানাবো সেটাতেও পেঁয়াজ রসুন দেবো, একই রকম গন্ধ স্বাদ হয়ে যাবে। সেই জন্য ওটাতে আর পেঁয়াজ রসুন দিইনি। আর সবজিগুলো কাটা ছিল ঠিকই, কিন্তু আলুটা কাটা ছিল না, সেই জন্য আমি ঝটপট করে আলুটা কেটে নিচ্ছি। আর আধখানা টমেটো আমি এই ছ্যাঁচড়াতে দিয়েছি, আর বাকি আধখানা টমেটো আমি কই মাছের যে ঝালটা করেছি সেটাতে দিয়েছি। এই ভিডিওতে আর কই মাছের ঝাল তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আর বেশি বড় হয়ে গেলে যা হয়, আজকাল তো মানুষের সময় খুব কম, মানুষ আর তখন বেশি দেখতে চায় না। তো ভিডিও আজকে এই অবধিই রাখছি। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো। একটু বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো। আর আমি মেয়ের পরীক্ষা থাকলেও চেষ্টা করছি মাঝে মধ্যেই ভিডিও দিতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।